হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পরে আমি নেম কারেকশন নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদেরকে। তা হচ্ছে যারা এখনো আপনাদের সার্টিফিকেটের নেম কারেকশনটা করতে পারেননি, অথচ চিন্তা করছেন যে দেশের বাইরে পড়তে যাবেন স্টুডেন্ট ভিসায়। সো তাদের জন্য জাস্ট একটা কনসার্ন, প্লিজ আপনারা হচ্ছে আপনাদের সার্টিফিকেটের বাবা-মায়ের নাম থেকে শুরু করে আপনাদের নিজেদের নামে স্পেলিং ঠিক আছে কিনা, বাবা-মায়ের নামের তাদের এনআইডি, বার্থ সার্টিফিকেটের সাথে আপনার সার্টিফিকেটে নাম ঠিক আছে কিনা তা চেক করে ফেলুন এবং যদি সেটাতে কারেকশন করার প্রয়োজন হয় তাহলে দ্রুত অ্যাপ্লিকেশন করে ফার্স্ট থেকে স্টেপ বাই স্টেপ কারেকশনগুলো করে ফেলুন। আপনারা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে নাম কারেকশন কিভাবে শুরু করবেন বা কোনটা থেকে শুরু করবেন। তাদের জন্য বলছি, আপনারা সাধারণত প্রথমেই পিএসসি যদি থেকে থাকে তাহলে পিএসসি থেকে শুরু করবেন। প্রথম থেকে আপনার একটা একটা করে কারেকশন হয়ে আসতে হবে। সেক্ষেত্রে যদি আপনার কেউ যদি সম্পূর্ণটা ঢাকা বোর্ডের আন্ডারেই হয়ে থাকেন তাহলে পিএসসিটা শুধুমাত্র আপনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা উপজেলা শিক্ষা অধিদপ্তর থেকে কারেকশন করার পরে তারপরে আপনি আপনার জেএসসি, এসএসসি এবং এইচএসসি আপনার স্কুল থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন একসাথে। আর যদি আপনার ডিফারেন্ট বোর্ড হয় সেক্ষেত্রে পিএসসি আগে, তারপরে জেএসসি যদি ঢাকা বোর্ডে হয় অথবা কুমিল্লা বোর্ড বা আদার বোর্ডে হয় তাহলে সেই বোর্ডেরটা আগে করবেন, তারপরে এসএসসিটা করবেন, তারপরে এইচএসসি করবেন। এভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে একটা একটা করে কারেকশন করে আসতে হবে। সেক্ষেত্রে সময়টা কিন্তু ভালোই লাগবে। তো আপনারা যথেষ্ট সময় হাতে রাখার জন্য আগে থেকেই শুরু করবেন। এমনটা যেন না হয় যে আপনার সব কিছু একসাথেই শুরু হয়ে গেল, যে আপনি বাইরে যাওয়ার প্রসেস করছেন আর তখনই দেখলেন আপনার নাম কারেকশন করা লাগবে এবং এখানে অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য আগে এটা দেখুন, আগেই সার্টিফিকেটগুলো দেখুন, নিজে প্রিপেয়ার থাকুন এবং সব কাজগুলো যাতে স্মুথ হয় সেজন্য সব কিছু কারেকশন করে ফেলুন। যারা ঢাকা বোর্ডের আন্ডারে আছেন সেসব স্টুডেন্টদের জন্য বলছি, আপনারা যারা নাম কারেকশন নিয়ে স্ট্রাগল করছেন অথবা অনেক হ্যাসেল ফেস করেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো এরকম কোনো ধরনের হেল্প লাগলে ডেফিনেটলি ইউ ক্যান নক মি অ্যান্ড ওকে। এই ক্ষেত্রে স্টুডেন্টের নাম কারেকশনের জন্য কী কী লাগবে সেটা আমি আমার আগের ভিডিওগুলোতে জানিয়ে দিয়েছি, বাট এখন বর্তমান প্রসেসও সিমিলারই আছে। তো প্যারেন্টসের নাম কারেকশান এবং স্টুডেন্টের নিজের নাম কারেকশানের জন্য কী কী ধরনের ডকুমেন্টস লাগে সে ব্যাপারে ডিটেল আমি আমার পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। আল্লাহ হাফেজ।